শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিনা, গ্রামের মেয়ে শহরের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে জানো তো বন্ধুরা, ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য ঘরে বাসি কাজগুলো প্রায় করে নিয়েছি। শুধু এঁঠো বাসনগুলো মাজতে বাকি ছিল, সেগুলো রেখে দিয়েছিলাম কলতলায় জল দিয়ে। আর দেখো, জাইবু ডিউটি চলে গেছে, জাইবুকে চাটা করে দিয়েছিলাম আর তার সাথে আমি একটু চা খেয়ে নিয়েছিলাম। সেই বাসনগুলো নিয়ে চলে এসেছিলাম, একবারে সমস্ত বাসনগুলো আমি ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে দেখো, আমি একটা ঝাঁটা হাতে নিয়ে নিলাম, তারপরে বাসি উঠোনটাকে ঝাঁট দিতে শুরু করে দিলাম। যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি, এদিকে দেখো রোদ্দুরও বেরিয়ে গেছে আর আকাশ বাবাই এখন ওরা ঘুম থেকে ওঠে নেয়। আর আমার সকল বন্ধুদের কাছে আমি একটাই অনুরোধ করছি, ফুল ভিডিওটা দেখার জন্য। আশা করছি খুব খুব ভালো লাগবে। দেখো, আমি উঠোনটা অর্ধেক ঝাঁট দিয়ে দিলাম আর অর্ধেক ঝাঁটটা দিয়ে দিচ্ছি, তারপরে রাস্তাটুকু একটু দিয়ে দেব। রাস্তাটুকু ঝাঁট দিয়ে চলে আসলাম, তারপরে গেটটাকে বন্ধ করে দিলাম। আর যেখানে বাসন ধুয়েছিলাম সেখানে কিন্তু ধুয়ে দিয়েছিলাম, তবু কি হয় জানো তো বন্ধুরা, ওখানে 24 ঘন্টা সবসময় জল ফেলে যাচ্ছি, ওখানে শ্যাওলা পড়ে যায়। তাই ঝাঁটা দিয়ে একবার ভালো করে ডলে ডলে ঝাঁটটা দিয়ে দিলাম আর জল দিয়ে ধুয়েও দিলাম সুন্দর করে, তাহলে দেখতেও ভালো লাগবে। তারপরে এই ঝাঁটাটা দেখো ধুয়ে ভাঙা ঘরে রেখে দিলাম। তারপরে হাত পা ধুয়ে চলে আসলাম ঘরের মধ্যে। এদিকে সমস্ত তারপরে কাজগুলো করে নিয়েছিলাম। এদিকে আকাশ উঠে গেছিলো, বাবাই ঘুম থেকে উঠে গেছিলো। তারপরে দুপুরবেলায় কি খাবো টিফিনে, তার জন্য দেখো পাউরুটি নিয়ে আসা করালাম আকাশকে দিয়ে, তাই পাউরুটি শিখে দিয়েছি জ্যাম দিয়ে খাবার জন্য। আর দেখো, কালকে রাত্রে একটু আকাশকে গুড় গলিয়ে দিয়েছিলাম রুটি খাবে বলে, সেই গুড়টা ছিল। আর আমি দেখো মুড়ি আর ওই গুড়টা আর বাসি তরকারি ছিল, সেই তরকারিটা নিয়ে নিয়েছি। আমি মুড়ি খাবো আর ছেলেগুলো পাউরুটি জ্যাম খেয়ে নেবে। দেখো, মুড়িটাকে নিয়ে খাটের মধ্যে চলে আসলাম, তারপরে খেতেও শুরু করে দিলাম। মুড়িটা খেয়ে নেওয়ার পরে আরও অনেক কাজ আছে জানো তো, সেগুলো করব। আর আজকে জানো সেরকম ভিডিও তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, একা হাতে সমস্ত কাজগুলো করতে হচ্ছে। এদিকে দিদি নেই, আর সবসময় যদি ভিডিও শ্যুট করি তাহলে কাজগুলো কিন্তু ঠিকঠাক টাইমে হবে না। এদিকে আমাকে বাড়ির কাজ করতে হবে, বাইরের কাজ করতে হবে, সমস্তটাই আমাকে একা হাতে করতে হবে, তো সেই জন্য। তারপরে দেখো মুড়ি টুড়ি খেয়ে চলে আসলাম 11:30। এদিকে কলের জলও দিয়ে দিয়েছে। তারপরে দেখো একটা গামলা ছিল, এই গামলাটা না সবসময় ব্যবহার করি না, সেই নতুন গামলাটাকে বের করে নিয়ে আসলাম। তারপরে দেখো কত কাঁচা, সেই কাঁচাগুলো আমি সমস্তটাই এখন ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে কাজে যাব, কাজ থেকে এসে তারপরে কাঁচা ধোয়া করব। কাঁচা ধোয়া এসে করব, রান্না করব, কারণ রান্নাও হয়নি গো, রান্নাটাও এসে করে নেব। ভিজিয়ে রেখে গেলে একটু পরিষ্কার হয়ে যাবে তাড়াতাড়ি, বেশিটা মানে কষ্ট হবে না গো। কাঁচাগোলা ভিজিয়ে রেখে দেখো আমি হাত পাটা ভালো করে ধুয়ে নিলাম, তারপরে রেডি হয়ে গেছিলাম কাজে যাওয়ার জন্য। কাজ থেকে আমি চলে এসেছি, তারপরে দেখো রান্না করে নিয়েছি ডিমের ঝোল আর ভাত। তার দেখো 3 জনের জন্য খাবারটাকে বেড়ে নিয়েছি। আর এই তরকারিটা ফ্রিজে রাখা ছিল বাসি, সেটাওকেও বের করে নিয়েছিলাম। 3 জনা খেয়ে দে তারপরে আর কোনো কিছু ভিডিও শ্যুট করিনি। সন্ধেবেলায় দেখো আকাশ চা খাবে বললো, তাই আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই আকাশকে বললাম তুই কর, আমিও একটু খেয়ে তারপরে কাজে যাব। আবার সন্ধেবেলায় না একটা রুটি তরকারি কাজ করি, সেটাকেও যেতে হয়। কি করব বলো বন্ধুরা, ছেলেটাকে তো মানুষ করতে হবে, তাই না? এখানেই ব্লগটাকে আমি শেষ